মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার, গোপন রাখা হয়েছে সম্মানজনক পদবিধারীর নাম। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বড় পরিসরে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থা মালয়েশিয়ান অ্যান্টি করাপশন কমিশন MACC। মালয়েশিয়ায় বেশ সম্মানজনক পদবি দাতুক প্রাপ্ত ওই ব্যক্তিকে স্থানীয় সময় সোমবার ১ নভেম্বর রাত ৯টায় গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ায় ধনী, অভিজাত এবং বিনিয়োগকারীদের সম্মানিত এ পদবি দেওয়া হয়। বাংলাদেশি যে দাতুককে গ্রেপ্তার করা হয়েছে তার নাম প্রকাশ করেনি রাষ্ট্রীয় সংস্থাটি। তবে এক বিবৃতি সংস্থাটি জানিয়েছে তার বয়স ৪০-এর কিছু বেশি। দীর্ঘদিন ধরে ওই বাংলাদেশি দাতুক মালয়েশিয়ায় আছেন এবং বর্তমানে তিনি একজন বিশিষ্ট বিনিয়োগকারী। খবর মালয় মেইলের। প্রতিবেদনে বলা হয় তাকে গ্রেপ্তারের পেছনে যে অভিযোগ তা হল বাংলাদেশি এই দাতুক ২০২৩ সালের কোন এক সময় মালয় সরকারের কাছে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত কোটা সুবিধার জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্রে ওই দাতুক বলেছিলেন যে তার দুটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের জন্য ৬০০ বিদেশি শ্রমিক তার প্রয়োজন। তাকে যেন এই শ্রমিকদের নিয়ে আসার অনুমতি দেওয়া হয় এবং বিদেশি শ্রমিক নিলে সরকারকে যে কর প্রদান করতে হয় তা থেকে যেন তাকে অব্যাহতি দেওয়া হয়। মালয়েশিয়ার আইন অনুসারে বিদেশি শ্রমিক নিয়োগ দিতে হলে কর পরিশোধ করতে হয়। তিনি যদি ওই শ্রমিকদের মালয়েশিয়া আনতেন তাহলে তাকে ৬,৫০,০০০ রিঙ্গিত কর হিসেবে পরিশোধ করতে হতো। তবে পরে অনুসন্ধান করে MACC জানতে পারে আবেদনপত্রে যে দুই প্রকল্পের নাম উল্লেখ করেছিলেন ওই বাংলাদেশি দাতুক সেগুলো পুরোপুরি ভুয়া। বাস্তবে এই দুই প্রকল্পের কোনো অস্তিত্ব নেই। গ্রেপ্তারের পর বাংলাদেশি দাতুককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হয়। বিচারক তাকে ৭ নভেম্বর পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।